স্যামসাং ক্রাইস্টাইল 4K টিভিগুলির মধ্যে 43 ইঞ্চি, 55 ইঞ্চি, 75 ইঞ্চি, 85 ইঞ্চি স্যামসাং টিভি আনবক্সিংয়ের জন্য 2 জন ব্যক্তি লাগবে। একটি ভালো এন্ট্রি কাটার লাগবে, আর টিভিটি যে টেবিলে রাখবেন সেই টেবিলটি খালি করতে হবে। এরপরে এন্ট্রি কাটারটি দিয়ে খুব সুস্থ ও সুন্দরভাবে আস্তে আস্তে ফ্রন্ট সাইডের গাম টেপগুলি কেটে নিতে হবে। খুব সাবধানে কাজটি সম্পন্ন করতে হবে। এই দেখেন, আমাদের গাম টেপ কাটার পরে ভিতরে কিছু টুলস আছে, টেবিল স্ট্যান্ড ও আরও বিভিন্ন ম্যানুয়ালগুলি আছে, এগুলি সুন্দর করে আগে বের করে নিতে হবে। আমরা এখন এগুলি বের করব। এরপরে উপরের ফোমটি বের করে নিতে হবে। শুধু উপরের ফোমটি বের করলেই হবে, আর অন্যান্য ফোমগুলি বের করা যাবে না। তারপরে আরও একটি স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের কভারটি। এরপরে 2 জন মিলে 2 দিকে টিভিটি ধরে আস্তে আস্তে আলতোভাবে বের করতে হবে। খুব সাবধানতার সহিত টিভিটি বের করতে হবে। এই যে দেখেন, আমাদের টিভিটি এখন বের হয়ে গেছে। মূলত এই টিভিটি স্যামসাংয়ের ক্রাইস্টাইল 4K 8 সিরিজের 55 ইঞ্চি একটি টিভি। এরপরে টিভিটি যখন আনবক্সিং হয়ে যাবে, তারপরে টেবিলটিতে একটি ফেব্রিক্স বিছানো থাকা উচিত, না থাকলেও চলবে। টিভিটি উপর করে আমরা বসিয়ে দেব। উপর করার উদ্দেশ্য হচ্ছে এই, টিভিটিতে এখন স্ট্যান্ড লাগাতে হবে। তো আমরা টিভিটি উপর করে এখানে রেখে দিলাম। এরপরে টিভিটিতে টেবিল স্ট্যান্ডটি লাগিয়ে নেব। টেবিল স্ট্যান্ডটি লাগাতে হলে প্রথমত টেবিল স্ট্যান্ডের স্ক্রুগুলি সুন্দর করে লাগাতে হবে, স্টেপ বাই স্টেপ, এবং অনেক ভালোভাবে টাইট করতে হবে। আমরা এখন স্ট্যান্ডের স্ক্রুগুলি টাইট করে দিলাম। এরপরে টেবিল স্ট্যান্ডটি টিভিটির সাথে সেট করতে হবে। এরপরে আমরা টিভিটির কেবলগুলো একটু ঠিক করে নেই। কেবলগুলা মিল করে দিলাম। এরপরে টেবিল স্ট্যান্ডটি লাগিয়ে নিলাম। ব্যাস, টেবিল স্ট্যান্ডটি লাগানো হয়ে গেলে এখন টেবিল স্ট্যান্ডের উপরে যে কভারটি আছে, কেবল কভারটি, এটিও লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের টিভি কিন্তু এখন রেডি। তো বন্ধুরা, ঠিক এভাবেই আপনাদের স্যামসাংয়ের টেলিভিশনগুলি আনবক্সিং করবেন এবং খুব সুন্দরভাবে সব কিছু কাজ সম্পন্ন করে টিভি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।